ওফ, কি অসাধারণ দৃশ্য দেখুন। মিনি ফুটবল মানচিত্রে মিনি ফুটবলের শো ভাই। হাওড়া জেলার বুকে উলেবেড়িয়াতে আরও একটি সেরা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সত্যি এদেরকে দেখার জন্যে, এই সব প্লেয়ারদের খেলা দেখার জন্য, তাদের কৌশলী ভঙ্গিমামণ্ডিত খেলা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে। আর সেখানেই কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছে প্রথম সেমিফাইনাল ম্যাচে টিম রেজিবুল ব্রিগেড, টিম হাসিবুল ব্রিগেড। হ্যাঁ, মিনি ফুটবল মানচিত্রে দুটি জনপ্রিয় দল কিন্তু একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছে এই মুহূর্তে। অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্রথম সেমিফাইনাল গেম, অর্থাৎ প্রথম পুরস্কার 90,000, দ্বিতীয় পুরস্কার 70,000, আরও নানাদিক কিন্তু ইন্ডিভিজুয়াল পুরস্কার। তাহলে কিন্তু দেখা যাক প্রথম দল হিসেবে কোন দল সেই মেগা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল পর্বে ছাড়পত্র পায়। বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেল সাহাজুদ্দিন থেকে রোহিত, হাসিবুল ব্রিগেডের এই মুহূর্তের প্রাণ ভোমরা। তিন কাঠি থেকে এই মুহূর্তে সারা খেলাটাই কিন্তু ছড়িয়ে দেন সেই রোহিত। এবার কিন্তু বল পেয়েছে আরিফ, আরেকটি সেরা খেলোয়াড় ম্যাজিসিয়ান, শট জগা, সঞ্জয়, এক্ষেত্রে সাহাজুদ্দিন প্রতিহত করলো রাজদা থেকে রোহিত, আবার কিন্তু ডিফ্লেকশন আরিফ, বুদ্ধিমত্তার শট। ও সত্যি এইসব প্লেয়ার, এইসব খেলা দেখার জন্য কিন্তু মানুষ দেখুন সারা রাতের পরেও এখনো কিন্তু মাঠের মধ্যে ভিড় জমে আছে। আক্তার, জাপানি বয় আক্তার, শট দূরপাল্লাগতি শট নিতে কিন্তু মাহির। ও সাইন, দুর্দান্ত কিন্তু টাচ ছিল দেখতে পাচ্ছি। আবার কিন্তু আক্তার, দেখা যাক গোল আছে কি। দুর্দান্ত গতি শট দিতে পারে আক্তার, শট বাই আক্তার। জগা আবারও সেভ। সত্যি তিন কাঠির ওয়াল কিন্তু সৃষ্টি করতে পারে এই জগা। তিন কাঠির মধ্যে ওয়ালের পরিপূর্ণ করতে পারে। আপনি একসময় জগাকে প্রতিহত বারবার কিন্তু পরাস্ত কিন্তু করতেই পারবেন না, প্রতিহত কিন্তু করতেই পারবেন না। জগা কিন্তু সেই রকম মানের গোলকিপার, সেই রকম দিকের গোলকিপার জগা। বলতে বলতে দেখতে পাচ্ছি কিন্তু প্রায় নির্ধারিত সময়ের খেলা শেষ, অর্থাৎ ম্যাচ কিন্তু গড়িয়েছে এই মুহূর্তে সেই টাই ব্রেকার পর্বে। হ্যাঁ, প্রথম সেমিফাইনালে দুটি সেরা লড়াই কিন্তু হচ্ছে, দুটো সেরা দল লড়াই হচ্ছে, দুটো সেরা জেলা লড়াই হচ্ছে। মিনি ফুটবল মানচিত্রে যে কটা জেলায় মিনি ফুটবল এই মুহূর্তে বিরাজমান করছে, সেই কটা জেলার মধ্যেই পূর্ব মেদিনীপুর, হাওড়া দুটি উভয় সেরা জেলা। আর এই উভয় সেরা জেলায় কিন্তু এত সুন্দর মিনি ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজেশন হয়, এত টুর্নামেন্ট, এত সুন্দর কিন্তু কুশলী মণ্ডিত খেলোয়াড় কিন্তু এই দুটি জেলা থেকে নানাধিক কিন্তু বেরিয়ে এসেছে। আর তাদের মধ্যে কিন্তু লড়াইটা শুরু হয়েছে। আর সেখানেই ম্যাচ কিন্তু গড়িয়েছে এই মুহূর্তে মেগা ট্রাইব্রেকার পর্বে। দেখা যাক এই ট্রাইব্রেকার পর্বে কোন দল, তারা কিন্তু নিজের কালা দেখিয়ে, নিজের আনুষঙ্গিক দেখিয়ে তারা কিন্তু সেই মেগা ফাইনাল পর্বে ছাড়পত্র পায়, সেটাই কিন্তু দেখার। আর বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় টাইব্রেকার পর্বের সূচনায় কিন্তু আমরা চলে এসেছি। রোহিত, তার কিন্তু হাতে বল আছে। দেখা যাক প্রথম শট কিনতে আসে টিম রেজিবুল ব্রিগেডের হয়ে। দেখতে পাচ্ছি টিম মিসাইল ম্যান মানে খোঁড়া, এই মুহূর্তে খোঁড়া কিন্তু বল মারতে এসছে। তিন কাটিতে আসে কিন্তু রোহিত, দেখা যাক সেভ দিতে পারি কি রোহিত। মিনি ফুটবল মানচিত্রে মিনি ফুটবলের আনুষঙ্গিক মিনি ফুটবলের সময় রোহিত কিন্তু একজন দুর্দান্ত মানের গোলকিপার, গোল রক্ষক। তিন কাটিতে সেফের মাহিল তিনি তৈরি করতে পারে। আর সেখানে কিন্তু নিজে কিন্তু আবার একবার সেই পরীক্ষায় কিন্তু নেমেছে রোহিত। দেখা যাক মিসাইল ম্যান দুর্দান্ত দূরপাল্লা গতি শট নিতে পারে। ও গোল! এক্ষেত্রে কিন্তু রোহিতের প্রশংসনীয় করতে হয়, ঠিক দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল রোহিত। বলেছিলাম রোহিত কিন্তু কুশলী প্লেয়ার একজন। আর এবার কিন্তু তিন কাঠিতে আছে সেই জগা। হ্যাঁ, তিন কাঠিতে ওয়াল সৃষ্টি করতে পারে, তিন কাঠির দেওয়াল তুলতে পারে তিন কাঠিতে। এই মুহূর্তে কিন্তু শট মারছে আক্তার, গোল। ও জগাকে প্রায় একদিকে ফেলে দিয়ে দুর্দান্ত মানের গোল করলো আক্তার। এবার কিন্তু টিম রেজিবুল ব্রিগেডের হয়ে মারতে এসছে আরিফ। দেখা যাক, দুর্দান্ত মানের প্লেয়ার আরিফ, বুলেট ট্রেন আরিফ নামের পাশে কিন্তু সুবিচার করেছে এই টুর্নামেন্টে। সারা টুর্নামেন্ট জুড়ে কিন্তু দাপিয়ে খেলেছে আরিফ। দেখা যাক এই মুহূর্তে কি করে আরিফ, গোল। ও সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ গোল করলো আরিফ মানে বুলেট ট্রেন। আবার কিন্তু দেখতে পাচ্ছি তিন কাটিতে যাচ্ছে সেই জগা, বল মারতে এসছে ম্যাজিসিয়ান, মিনি ফুটবলের ম্যাজিসিয়ান সাইন। দেখা যাক গোল আছে কি নাকি জগা সেপ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। ও সাইন, কোনো কথা হবে না, অসাধারণ। জগাকে আরও একবার একদিকে ফেলে দিয়ে কিন্তু অসাধারণ গোল করলো সেই সাইন। দেখতে পাচ্ছি শেষ শট টিম রেজিবুল ব্রিগেডের মারতে এসছে মেদিনীপুরের কিং নাড়ু,
কিং নারুদি यानी সুদীপ মণ্ডল, আর 3 কাটতে আছে মিস্টার হাল্ক यानी সুজয়। শট, ওফ, কোনো বুঝতেই দিল না। এমনি এমনি তাকে আর তো কিং বলা হয় না। দেখুন কত সুন্দর, সবার থেকে কিন্তু আলাদাভাবে মেরেছে, আর এটা কিন্তু নিরাপদ মার। এই মার যে মারতে পারে তিনি কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, এখানে কিন্তু বোঝা যায়। আবার কিন্তু একবার প্রমাণ করলো মেদিনীপুরের কিং, কেন তাকে মেদিনীপুরের কিং নামে অভিহিত করা হয়। টিম হাসিবুল ব্রিগেডের শেষ শট, দেখা যাক কে নিতে যায়। টিম হাসিবুল ব্রিগেডের শেষ শট, বলে আছে সেই জগা দেয়াল সৃষ্টি করতে পারে 3 কাড়িতে, দেখা যাক কে নিতে যায়। সুজয় গেছে, সুজয় পাল্লা কিন্তু শট নিতে কিন্তু অভ্যস্ত এই সুজয়। সুজয়, দেখা যাক। যে সকল সৌভাগ্য দেখতে দেখে সকলকে জানিয়ে রাখি হাওড়া স্পোর্টস টিভি থেকে অনেক অনেক ভালোবাসা। হাওড়া স্পোর্টস টিভিকে আপনারা একটি ফলো করে রাখুন, আপনাদের জন্য নানাধিক নিত্য নতুন কিন্তু ভিডিও নিয়ে আসি। মিনি ফুটবল মানচিত্রে মিনি ফুটবলের সবাই নতুনভাবে মিনি ফুটবলকে রিপ্রেজেন্টেট করে হাওড়া স্পোর্টস টিভি, আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের একটি ফলো কিন্তু আমাকে মোটিভেটেড করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অজয়কে কিন্তু হলুদ কার্ড দিকে প্রশ্ন করলো। দেখুন মাঠে কিন্তু একটি উত্তেজিত হয়ে পড়েছে, অবশ্যই উত্তেজিত হবে, কারণ এই রকম ম্যাচে এরকম সেরা টুর্নামেন্টে মানুষ কিন্তু একটু উত্তেজিত হয়ে পড়বে। কিন্তু এটা মিনি ফুটবল, এটা হলো মিনি ফুটবলের আবেগ, এটা হলো মিনি ফুটবলের প্রবণতা। মানুষ কিন্তু একটু উত্তেজিত হয়েই পড়বে। অজয় কিন্তু সুজয় কিন্তু বাধা দিয়েছিল, আর সেখানে কিন্তু মানুষ কিন্তু একটু উত্তেজিত হয়ে পড়েছে তাদের সাপোর্টারে। দেখা যাক সুজয় সেভ, জগা সেভ করলো এবং মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল পর্বে পৌঁছালো টিম রেজিবুল ব্রিগেড। তারা কিন্তু মেগা ফাইনালে পৌঁছালো। হাওড়া স্পোর্টস টিভি থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা।